বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি রান্না করব হচ্ছে পেঁয়াজ এবং আদা রসুন বাটা ছাড়া সর্ষে ইলিশ, একদম সম্পূর্ণই সর্ষে বাটা দিয়ে হালকা মশলাতে আমি রান্নাটা করব। আমি বেটে নিয়েছিলাম প্রথমে হচ্ছে হলুদ সর্ষে, কালো সর্ষে, মরিচ, কাঁচা মরিচ আর হচ্ছে লবণ, এই চারটাকে আমি একসাথে ভালো করে পাটায় বেটে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ইলিশ মাছটা খুব বেশি বড় ছিল না, মাঝারি আকারের দুটো ইলিশ মাছ ছিল। আমি এখানে মাথা ছাড়া লেজ এবং মাছটা নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে 1 চামচ শুকনা লঙ্কা, তারপরে সামান্য পরিমাণে হলুদ বাটা এবং হচ্ছে 2 চামচের মতো ওই যে আমি সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে আমি মাছটাকে একটু ভালো মতো মাখিয়ে নেব। এটা আমি একদম হাতে মেখে রান্না করব। মাখিয়ে তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো সরিষার তেল। এখানে আমি একটু বেশি পরিমাণে তেলটা ব্যবহার করেছি। তারপরে এটাকে খুব ভালো মতো হাতে মেখে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত মাছটাকে একটু ভালোভাবে মাখানো হবে ততই কিন্তু রান্নাটা করলে খেতে টেস্টি হবে। তারপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে প্রয়োজন মতো পানি। এখানে খুব বেশি পানি আমি ব্যবহার করছি না, আবার খুব কম পানিও আমি এখানে ব্যবহার করছি না। তারপরে দিয়ে দিয়েছি আমি 4 থেকে 5টার মতো কাঁচামরিচ, যেটা আমি মাঝখান দিয়ে একটু কেটে দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি উপরে সরিষার তেল। আমি কিন্তু এখানে সরিষার তেলটা 2 ধাপে ব্যবহার করলাম। প্রথমে একবার দিয়েছিলাম, তারপরে হচ্ছে আরেকবার দিয়েছি। আরেকবার হচ্ছে অলমোস্ট আমার রান্না হয়ে যাওয়ার পর আমি যখন নামাবো তার আগে আমি কাঁচা সরিষার তেলটা দিয়ে নামাবো। তাতে করে কি হয়, খাওয়ার সময় খুব সুন্দর একটা গ্রান চলে আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে। নাকি একটা কাঁচা সরিষার তেলের ঝাঁঝ আসে। আর এটা হচ্ছে একদমই খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল, যেটা আমি হচ্ছে ভাঙিয়ে নিয়ে আসি। অলমোস্ট কিন্তু আমার সরিষা ইলিশ রান্নাটা হয়ে গেছে। এবার হচ্ছে দুপুরে গরম গরম ভাতের সাথে আমি খেয়ে নেব সরিষা ইলিশ দিয়ে ভাত। এভাবে যারা সরিষা ইলিশ খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে একবার হাতে মাখিয়ে সরিষা ইলিশ খেয়ে দেখবেন, খেতে কিন্তু টেস্ট হয়, অনেক ভালো লাগে। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আমার রান্না আপনাদের কেমন লাগে, ভালো লাগে কিনা। বন্ধুরা, যারা আপনারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন বা সরিষা দিয়ে খেতে পছন্দ করেন, অনেকে অনেকভাবে রান্না করে, আমিও রান্না করি অনেকভাবেই। বাট এভাবে হাতে মাখিয়ে রান্নার টেস্টটা কিন্তু আলাদা আসে। যেটা হচ্ছে একটা হচ্ছে কষিয়ে রান্না করা, সেটার টেস্টই আলাদা আসে। আর এটা হচ্ছে হাতে মাখিয়ে কাঁচা অবস্থায় 3বার তেল ব্যবহার করে রান্না করাটা কিন্তু আরও একটা টেস্ট আসে। অবশ্যই যারা এভাবে হাতে মাখিয়ে সরিষা ইলিশ রান্না করে খাবেন তারা কিন্তু অবশ্যই নামানোর 2 থেকে 1 মিনিট আগে কাঁচা সরিষার তেলটা উপর দিয়ে দিবেন। তাতে করে কিন্তু খেতে অনেক মজা হয়। আবারও বলছি, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভালো না লাগে তাও জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।